আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো খুব মজাদার গরুর গুদ্দা রান্নার রেসিপি। এখানে আমরা গরুর গুদ্দা নিয়ে নিয়েছি। এখন গরুর গুদ্দাকে আমরা কেটে ভালোভাবে ধুয়ে নিব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। এখন 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমরা দারচিনি, এলাচ, তেজপাতা, কালো এলাচ এবং লং নিয়ে নিয়েছি। এখানে আমরা 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন গরুর গুদ্দাগুলো দিয়ে দিচ্ছি। গুদ্দাগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। এখন আমরা গুদ্দাগুলোকে কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে করে আমরা আরও 10 মিনিট কষিয়ে নেব গরুর গুদ্দাগুলোকে। এখন আমাদের গরুর গুদ্দাগুলো কষানো হয়ে গিয়েছে মশলার সঙ্গে। এখন গরুর গুদ্দাগুলো মশলার সঙ্গে আর একটু ভালো করে কষানোর জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। মাঝে মধ্যে আমাদের গরুর গুদ্দাগুলোকে আমরা নেড়ে দিয়েছিলাম। এখন আমাদের গরুর গুদ্দাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন রান্নাটি হওয়ার জন্য আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার আমরা গরুর গুঁদাগুলোকে ঢাকনা দিয়ে হওয়ার জন্য রেখে দিব। মাঝে মধ্যে আমরা নেড়ে নিব। এখানে আমরা পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা গরুর গুঁদার সঙ্গে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। আমরা গরুর গুঁদাগুলোকে ঝোল রাখবো না, তাই আমরা গরুর গুঁদাগুলোকে মাখা মাখা করে নিব। এখন গরুর গুঁদাগুলো রান্না হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নিব। এখানে আমরা একটি সার্ভিং বাটি নিয়ে নিয়েছি। এখন সার্ভিং বাটির মধ্যে আমরা এগুলোকে নিয়ে নিচ্ছি। আমাদের গরুর গুদ্দা তৈরি হয়ে গিয়েছে। আমাদের দেওয়া গরুর গুদ্দার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।